তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা থেকে নিমতা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে পর্যন্ত কতটা কাজ হয়েছে সেই পুরোটা আপডেট আজকে আপনাদেরকে তুলে ধরবো। আমি প্রশান্ত, আপনারা দেখছেন টুইন্স ব্রো চ্যানেল। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ফর ইনস্ট্যান্ট গেট মাই ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের নতুন একটি রোড ইনফ্রাস্ট্রাকচার আপডেট দিয়ে। তো বন্ধুরা, আপনাদের একটা খুশির খবর জানিয়ে রাখি, এই নিমতা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের যেখানে যে বাড়িটা আছে সেই বাড়িটার কিছুটা আগে কিন্তু গার্ডার লঞ্চিং হয়েছে। চলুন আজকে সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, মুড়াগাছা থেকে নিমতা বিরাটি ক্রসিং পর্যন্ত কিন্তু কাজ খুবই ধীর গতিতে চলছে। আমি একজন নিত্যযাত্রী এবং আমি এখান থেকে নিউটাউন যাতায়াত করি, আর আমি এখানে গত 1.5 বছর ধরে দেখে যাচ্ছি এখানে কাজ কিন্তু খুবই স্লো চলছে, খুব স্লো চলছে। তো যারা এখানে লোকাল আছো, যারা আমার ভিডিও দেখো, তো প্লিজ জানাবেন এখানে কোনো লিগালি অ্যাক্টিভিটি ইনভলভ আছে কি নেই। তো প্লিজ আপনারা আমাকে জানাবেন, কারণ লিগাল অ্যাক্টিভিটি ছাড়া এত স্লো হওয়ার তো কথা না। যেহেতু এখানে 1.5 বছর মানে অনেকটাই সময়। তো এনিওয়ে গাইজ, 1.5 বছরে একটা 10-5 কিলোমিটার রাস্তা বানাতে পারছেন, এটা ইম্পসিবল লাগে। তো যাই হোক, এনিওয়ে গাইজ, থাকতে পারে কোনো লিগাল অ্যাক্টিভিটি। আপনারা যদি এখানে লোকাল যারা ভিডিও দেখছেন প্লিজ জানাবেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরো কাজটা কিন্তু শুধুমাত্র এই মুড়াগাছার এই 5 কিলোমিটার অংশে আটকে আছে। এই অংশটা কিন্তু হয়ে গেলে এই কল্যাণী এক্সপ্রেসওয়েটা পুরো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। শুধু বেলঘড়ি এক্সপ্রেসের যেই কানেক্টিভিটিটা সেটা বাদ দিলে নিমতা পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কোথায় কোথায় নতুন করে কাজ হচ্ছে আর কোথায় কোথায় কাজ এখনো থমকে রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটো পায়ার, আর দুটো পায়ারের উপরে কিন্তু ক্যাপের উপরে একটি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট হচ্ছে। যে রিইনফোর্সমেন্টটা আমি অনেক দিন ধরেই দেখছি। তো চলুন দেখি এখানে কতটা কাজ কমপ্লিট করেছে আর কতটা এখনো বাকি। তো বন্ধুরা, কাজ কিন্তু খুবই ধীর গতিতে হচ্ছে। এতদিনে কিন্তু এই ব্রিজের কাজটা কিন্তু, এই যে ওভারপাস মানে ওভার ব্রিজের কাজটা কিন্তু হয়ে যাওয়া দরকার ছিল। বহু ডিলে হচ্ছে কাজ, বুঝতে পারছি না কেন। রিইনফোর্সমেন্টের কাজও দেরি হচ্ছে, এই ওভারব্রিজের কাজও দেরি হচ্ছে। এই কিছুটা আগে গিয়ে দেখতে পারবো ওখানে অনেকগুলো গার্ডার অনেক দিন ধরে লঞ্চিং হয়ে পড়ে আছে, কিন্তু ওগুলো কোনো, তার উপরে যে রিইনফোর্সমেন্ট করে কংক্রিট করা হবে সেটাও কিন্তু করা হয়নি। এই দেখুন, এই যে বহুদিন ধরে এই কাজটা পেন্ডিং হয়েছে। তো আর একটা কথা জানিয়ে রাখি, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা 45 কিলোমিটার দীর্ঘ, আর এটা উত্তরে কানেক্ট করবে বাঁশবেড়িয়া আর দক্ষিণে কানেক্ট করবে কলকাতাকে। আর এটা এই প্রজেক্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারে, যেটা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আছে। আর এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর একটা মানে খুবই আশ্চর্যজনকভাবে এই রোডটার মেনটেনেন্স কিন্তু করবে কেএমডিএ, কলকাতা মিউনিসিপ্যালিটি। আর এই কল্যাণী এক্সপ্রেস হলো পশ্চিমবঙ্গের আরেকটি অন্যতম এক্সপ্রেসওয়ে, যেটার মেন পারপাস হলো এমসকে কানেক্টেড করা। এয়ারপোর্ট টু এমসকে স্মুথলি খুব তাড়াতাড়ি কানেক্টেড করার জন্যই এই রোডটাকে বানানো হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা একটি অন্যতম প্রজেক্ট, যা কল্যাণী এক্সপ্রেস নামে পরিচিতি। আর এই কল্যাণী এক্সপ্রেস ওয়েটাকে আগামী দিনে বেলঘড়ি এক্সপ্রেসের সাথে কানেক্টেড করা হবে, তার কাজ কিন্তু চলছে। এখানে দেখুন অলরেডি এক পাশে গার্ডার লঞ্চিং হয়ে আছে, আর এই গার্ডার লঞ্চিং কিন্তু অনেকদিন আগে থেকে এই গার্ডারটা লঞ্চিং হয়ে আছে। আর কিছু কিছু জায়গায় গার্ডারের উপরে রিইনফোর্সমেন্টের কাজ আছে, বাট কংক্রিট অনেক দিন হয়েছে আমি দেখছি কোনো কাজই এখানে কিন্তু আগাচ্ছে না। বহু ডিলে চলছে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ। তো জানি না এই কাজগুলো কবে অ্যাকচুয়ালি কমপ্লিট হবে, আই ডোন্ট নো। আমি এখান থেকে 1.5 বছরের বেশি হতে চললো এখান থেকে যাওয়া আসা করছি, বাট কোনো নো প্রোগ্রেস। শুধুখানি প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি বেলঘড়ি এক্সপ্রেস, যেটা NH2E, সেটাতে আমি প্রোগ্রেস কিছুটা দেখেছি, যেটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। সেখানে যে সার্ভিস রোডের রাস্তাটা সেটাও কমপ্লিট হয়েছে কিছুটা। তারপর ওখানে নতুন করে আবার গার্ডার লঞ্চিং হয়েছে, পায়ারগুলো করা হয়েছে, রিইনফোর্সমেন্ট করে কংক্রিট করা হয়েছে, ক্যাপের কাজগুলো করা হচ্ছে, ক্যাপের রিইনফোর্সমেন্ট করা হচ্ছে। কিন্তু মুড়াগাছা তো নিমতা অংশে কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কাজটা সেটা কিন্তু এখনো থমকে। আর বন্ধুরা, আপনাদের আজকে দেখিয়ে দেবো এই অংশে নতুন করে গার্ডার লঞ্চিং করা হয়েছে, মানে সামনে খুবই সুখবর। দেখুন এখানে যে বাড়িটা রয়েছে, যে বাড়িটার জন্য কিন্তু এই জায়গাটা কাজটা অনেক দিন ধরেই থমকে রয়েছে,
সেই সেটা মানে খুব তাড়াতাড়ি সলিউশন হতে চলেছে। কারণ আমরা দেখতে পারবো কিছুটা আগে গেলে এই যে বাড়িটা, এই বাড়িটার জন্য কিন্তু কাজটা থমকে রয়েছে। আর এই দিকটা দেখুন গার্ডার লঞ্চিং চালু হয়ে গেছে, দেখেছেন? খুব সুন্দর লাগছে এই কাজটা দেখে। একটি জায়েন্ট প্রজেক্ট, কল্যাণী এক্সপ্রেসওয়ে একটি জায়েন্ট প্রজেক্ট। যদি আপনার মুড়াগাছা কাপা মোড়ের দিকে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রজেক্টটা কত বড়। যেই লাইন একটা মগরার দিকে চলে গেল, একটা NH-12 এর দিকে চলে গেল মানে বড় জগুলির দিকে, আর একটা চলে গেল দিল্লি জিটি রোডের দিকে, মানে অসাম লাগে দেখতে। তো সেরকমই একটা প্রকল্প নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে এটাকে বানানো হচ্ছে একটি জায়েন্ট প্রজেক্ট। কিন্তু এই জায়েন্ট প্রজেক্টটা তখনই সাকসেসফুল হয় যখন সব বাধা বিপত্তি কাটিয়ে খুব তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করা হবে। আর এখানে যারা লোকাল লোক আছে প্লিজ জানাবেন এখানে কোনো লিগালি অ্যাক্টিভিটি ইনভলভ আছে কিনা, কেন এত ডিলে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদেরকে নিয়ে যাই এইবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে, আর ওখানে দেখাবো ওখানে কতটা কাজ হচ্ছে, আর নতুন করে যে খালি জায়গাটা সেই খালি জায়গায় কি কাজ করা হচ্ছে। এখান থেকে রামকৃষ্ণ পল্লীর দিকে যেতে, যেটা ঢালাই কারখানা গেটের দিকে যায়, যেটা দিয়ে আপনি এয়ারপোর্টের দিকে যেতে পারবেন, এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ও NH-2E। এই রাস্তাটা দেখুন আমার বাঁ পাশে, ওখানে কিন্তু নতুন করে অনেক কাজই আগিয়েছে। তো চলুন আপনাদের দেখাই যে এখানে কতটা কাজ হয়েছে, কতটা জমি এখানে পরিষ্কার করে কিন্তু বালি ফেলানোর কাজ অলরেডি চালু হয়ে গেছে। তো চলুন আপনাদের আগে গিয়ে দেখাই এখানে কি কি কাজ হচ্ছে। একসময় কিন্তু এই জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশনের অনেকটাই প্রবলেম ছিল, সেই ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম মিটে গেছে এবং এতটা চওড়া করা হয়েছে রাস্তাটাকে যে আগামী দিনে এখানে কিন্তু যখন রাস্তাটা তৈরি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে রাস্তাটা কতটা চওড়া হয়েছে, কতটা জায়গা নিয়ে করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু বালি ফেলে আমার মনে হয় এটা ফার্স্ট লেভেলের বালি ফেলে এটাকে কম্প্যাক্টর দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এতটা কিন্তু কাজ খুব সুন্দর স্মুথলি হয়েছে। এই রাস্তাটাকে আগামী দিনে বেলঘড়িয়া এক্সপ্রেসে যেটা তৈরি হয়ে আছে সেটার সাথে কানেক্টেড করা হবে। কিন্তু এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তাটা খুবই অসমতল, ভাঙা চোরা, মানে স্টেবল না। আপনি চালাবেন স্কুটি নিয়ে, গাড়ি নিয়ে, যাই নিয়ে চালান, স্টেবল। যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিমতা থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে মুড়াগাছা কতটা কাজ হয়েছে, আর ওখানে কি কি কাজ এখনো পেন্ডিং, কতটা সময় লাগবে, পুরোটাই বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল টুটি হলে মাফ করবেন, ও সাবস্ক্রাইব করবেন, ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি আপলোড করলে যাতে আপনার কাছে তুরন্ত চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানেই রাখছি, দেখা হবে কালকে নতুন একটি রোড ইনফ্রাস্ট্রাকচার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।